সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগের টানাপোড়েনে সিলেট নগরীর বেশিরভাগ সড়কের অবস্থা এবং দশা বেহাল। সেখানকার পরিস্থিতি জানাতে এবার যোগ দেবেন সহকর্মী রানা মজুমদার। রানা, মূলত যে ঝামেলাটির কথা বলা হচ্ছে যে সড়ক বিভাগ আসলে সিটি কর্পোরেশনকে যে অনুমতিপত্র বা বুঝিয়ে দেওয়ার বিষয়টি সেটি এখনো করছে না। এ বিষয়ে আসলে সড়ক বিভাগ কি বলছেন, আর জনভোগান্তির বিষয়ে যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের মন্তব্য কি? দেখুন, আপনি জানেন যে সিলেট একটি পর্যটন নগরী এবং এখন কিন্তু পর্যটনের ভরা মৌসুম চলছে এবং এই মৌসুমে কয়েক লাখ কিন্তু পর্যটক দেশের বিভিন্ন জায়গা থেকে সিলেটে ঘুরতে আসেন। তো আমরা দেখেছি যে সিলেট থেকে ঢাকার যে সড়কটি মহাসড়কটি রয়েছে সেই সড়কের কাজও চলমান রয়েছে। পাশাপাশি সিলেটের অভ্যন্তরে যে সড়কগুলো রয়েছে, নগরীর অভ্যন্তরে যে সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ কয়েক কিলোমিটার সড়কে ভাঙাচুরা অবস্থা রয়েছে এবং এই সড়কগুলো কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন হলেও এগুলো কিন্তু মূলত পড়েছে সৌজের কিন্তু কার্যক্রমের মধ্যে এবং সৌজের আওতাধীন হওয়ার কারণে সিলেট সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত হওয়ার পরেও কিন্তু আসলে এই সড়কগুলোর মেরামত কিংবা সংস্কার কাজ এগুলো করা যাচ্ছে না। এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন যে বিষয়টি বলছে যে আসলে এর আগে কিন্তু গত বছরের আগে কিন্তু তারা সৌজ থেকে অনেক সময় এনওসি নিয়ে তারা এই কাজগুলো করিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে সেই কাজগুলো তারা শেষ করতে পেরেছেন। তবে গেল বছর থেকেই মূলত আসলে সৌজের সাথে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। অর্থাৎ সৌজ সড়ক ও জনপথ বিভাগ বলছে যে আসলে যেই সড়কগুলো সংস্কার করা প্রয়োজন, নগরীর মধ্যে যে সড়কগুলো পড়েছে সৌজের, সেই সড়কগুলোকে মূলত সৌজ তারা মেরামত করে দিবে, সংস্কার করে দিবে এবং সেগুলো পরিপূর্ণভাবে সংস্কার হওয়ার পরে মূলত এই সড়কগুলো যেগুলো সৌজের সড়ক হিসাবেই বিবেচিত সেগুলো একদম পরিপূর্ণভাবে সেগুলো সিলেট সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেয়া হবে। তবে এর আগ পর্যন্ত আসলে মূলত এই সড়কগুলোর সংস্কার কিংবা মেরামত না হওয়ার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কিন্তু যারা নগরবাসী রয়েছেন তারা। এবং আমরা এই মুহূর্তে যেই সড়কে অবস্থান করছি সেটি হলো আম্বরখানা থেকে এয়ারপোর্ট রোড এবং এটি নগরীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। কেননা এখান থেকে যে দেশি বিদেশি যে ফ্লাইটগুলো সিলেট বিমানবন্দরে এসে পৌঁছায় সেগুলো থেকেই কিন্তু যাত্রীরা, অনেক ভিআইপি যাত্রী বলেন কিংবা নগরবাসী বলেন, অনেক মানুষ কিন্তু এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় এবং এই সড়কটি ভাঙাচুরা থাকার কারণে তাদেরকে কিন্তু ভোগান্তির শিকার হতে হয় এবং এই সড়কে না এসে বিকল্প কোনো সড়ক দিয়েও কিন্তু আসলে যাতায়াতের কোনো ব্যবস্থাটিও নেই। তো সেই কারণে আসলে নগরবাসীরা বলছেন যে প্রতিদিন তারা এই ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এক্ষেত্রে আসলে সৌজি দায়িত্বে থাকুক কিংবা সিলেট সিটি কর্পোরেশন যেই দায়িত্বে থাকুক, নগরবাসীর দাবি যে এই সড়কগুলো যাতে শীঘ্রই এইগুলো যাতে সংস্কার করা হয় এবং এক্ষেত্রে আসলে আমরা কথা বলেছিলাম সৌজের সাথে, তো তারা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে এই সড়কগুলো সংস্কারের ব্যাপারে তারা কার্যকরী পদক্ষেপগুলো নিচ্ছেন। সিলেটে সড়কের বেহাল পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।